গো, এই তো কিছুক্ষণ আগে মাঠে গেলে, এর মতো তোমার কাজ হয়ে গেল? আজকে না তোমার বেগুন গাছ লাগানোর কথা ছিল? হ্যাঁ, অতিরিক্ত গরমে কাজ করতে পারলাম না। কেমন যেন মনে হচ্ছিল আমার দমটা আটকে আসছে। আজকে ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। এই আর এক চিন্তা, ঝড় বৃষ্টি হলে ঘরের চাল তো উড়ে যাবার ভয় থাকে। এই দেখো, বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াতাড়ি ঘরে ওঠো। আমার আমার ছাগলটা সকালে মাঠে বেঁধে রেখে এসেছিলাম, এনেছো? একটু আগেই নিয়ে এসেছি। অনেক জোরে ঝড় শুরু হয়ে গেছে, ঘরটা কেমন দুলছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। হাতে কিছু টাকা পয়সা জমলে নতুন করে একটা ঘর তুলতাম। টুকটাক যা আয় হয় সব খরচ হয়ে যায়। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার কথা শুনে তুমি আমাকে পাগল ভাবতে পারো। পচা পুকুর পাড়ে একটা পুরোনো আমলের বাড়ি আছে না? ওই বাড়ির সামনে একটা মোটা বট গাছ আছে। আমরা যদি ওই গাছের ভিতরে চারতলা বাড়ি করি তাহলে কেমন হয়? তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি জানো ওইদিকে কেউ যায় না? রাত হলে নাকি পুরনো ওই বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। হ্যাঁ, ধুর, আমার বিশ্বাস হয় না। তুমি কি নিজের কানে কখনো শুনেছো? আমি নিজের কানে শুনিনি, তবে লোকের মুখে শুনেছি। অনেক বছর আগের বাড়ি, এলাকায় জমিদারের বাড়ি ছিল। পুকুরটা ওনার। তবে জমিদারের বংশে আর কেউ বেঁচে নেই। কেউ ভয়ে ওদিকে যায় না। কেউ যায় না, তবে আমরা যাব। তুমি বট গাছের ভিতরে চারতলা বাড়ি বানাবে, এটাই আমার শেষ কথা। আচ্ছা আচ্ছা, হবে হবে। আমি আমি গাছের ভেতরে চারতলা বাড়ি করব। এবার খুশি তো? খুশি। এত বৃষ্টি হচ্ছে, তবু গরমটা যেন যায় না। ওগো, তুমি কাজে যাবে না? এখনো দাঁড়িয়ে আছো কেন? কাজ না করলে কেমন করে চলবে শুনি? না না, অনেক বেলা হয়ে গেছে, আজ আর কাজে যাব না। আমি তো রাত থাকতে থাকতে কাজে বের হয়ে যাই, আবার সেই রাত হলে ঘরে ফিরি। কেউ তো জানেই না আমরা এখানে থাকি, আমি জানাতেও চাই না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের দেখা দেখি দেখা যাবে, গ্রামের অনেকে এখানে থাকতে চলে আসবে। আমরা এই বাড়িতে বেশ আরামেই আছি। হ্যাঁ, তা বছরখানেক হতে গেল, বাড়ি পুকুর গাছগাছালি সব তো পড়েই আছে। আমরা ভোগ করলে অসুবিধে কোথায়? গ্রামের লোকজন জানে আমি শ্বশুরবাড়ি ঘর জামাই হয়ে থাকি। এখানে আবার কে এলো? তবে তোমাকে একটা কথা বলি, যেই আসুক না কেন, আমরা কিন্তু তাড়িয়ে দেব। এখানে আরাম করতে কাউকে আসতে দেওয়া যাবে না। চলো তো বাইরে গিয়ে দেখি। আচ্ছা থাক, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। অনেক কষ্ট বুঝলে, তবে তোমার শখ আমি পূরণ করব, এই আমি কথা দিলাম। দেখো, একবার বাড়িটা হয়ে গেলে আমরা অনেক আরামে থাকতে পারবো। ঝড় বৃষ্টির জন্য তো বাড়িতে থাকতে ভয় করে, আর এখানকার পরিবেশ অনেকটা ঠান্ডা। বিমলদা, তুমি এখানে? আমি যতদূর জানি তুমি শ্বশুরবাড়ি ঘর জামাই থাকো। এখানে কি করছো? এইদিকে এসেছিলাম একটা কাজে। বৃষ্টির জন্য পুরোনো বাড়ির ভিতরে দাঁড়িয়েছিলাম, শব্দ শুনে এলাম। তা তোমরা এখানে কি করছো? এত বছর আগের গাছটা এভাবে গর্ত করছো কেন? হায়, আমরা গাছের ভেতরে চারতলা বাড়ি করব। বাড়ি হয়ে গেলে এখানেই থাকা শুরু করে দেব। এখানে তো তোমাদের কিছুদিন থাকতে দেওয়া যাবে না। আচ্ছা, তোমরা বাড়ি তৈরি করো, আমি গেলাম। এই দিদি, তুই আমাকে খবর দিয়েছিস কেন? কোনো বিপদে পড়েছিস তো? এই অদ্ভুত ভূতের বাড়িতে থাকতে তোর ভয় করে না? এখানে কত আরামে আছি তুই জানিস? একদিন থেকে দেখ, তারপর আর এখান থেকে যেতে ইচ্ছে করবে না। আচ্ছা দিদি, আসবার সময় দেখলাম বট গাছের ভিতরে একজন চারতলা বাড়ি তৈরি করছে। বাড়ি তো প্রায় শেষের দিকে। আমার সাথে ওদের কথা হয়েছে, তবে তোরা এখানে থাকিস সেটা আমি বলিনি। আমি খালি বলেছি কাজে এসেছি, একটু পরে চলে যাব। বাহ, বেশ ভালো করেছিস। শোন, এই জন্য তো তোকে ডেকেছি। ওদের এখানে থাকতে দেওয়া যাবে না। আমরা চাই না জমিদারের সম্পত্তি কেউ দখল করুক। বুঝতে পেরেছি, এখন আমাকে কি করতে হবে সেটা বল।
যেভাবেই হোক ওদের তাড়াতে হবে, জীবনে যাতে আর কোনোদিনও এই দিকে না আসতে পারে। আমি কেমন করে তাড়াবো? এখানে কিছুদিন থাকলেই দেখবি ভয়ে এমনি চলে যাবে। তোদের সাহস বেশি আছে বলে আছিস। আমি তো তোকে বললাম, এখানে একবার যারা থাকা শুরু করে তারা আর যেতে চায় না। আমার জন্য তুই ওদের তাড়িয়ে দিবি, এখানে ভালো মতো বসবাসের উপযোগী করে তোকে নিয়ে আসবো। একদিন তুই হবি জমিদারের সম্পত্তির মালিক। কি বলছিস কি তুই? এসব তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি তো চোখ চেয়ে স্বপ্ন দেখা শুরু করে দিলাম। এই বাড়ি বাগান সব আমার হবে? হ্যাঁ, বল 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 বল। যে কোনোভাবে গাছটা কেটে দিতে হবে। এখন কি করে কি করবি সেটা তোর ব্যাপার। এত বড় গাছ কেটে ফেলা তো মুখের কথা নয়, তবে তোরা সাহায্য করলে অবশ্যই কাটতে পারবো। হ্যাঁ, কি গো, তোমাকে বেশ খুশি খুশি লাগছে যে? যাক, তোমাকে খুশি করতে পেরেছি, এটাই অনেক। এই নাও, তোমার জন্য জিলিপি এনেছি, একেবারে গরম গরম জিলিপি। আরে ময়না পিসের মিষ্টির দোকান থেকে এনেছি। হ্যাঁ, খুব ভালো করেছো। গাছের ওপর ঘর বানানো উপলক্ষে গ্রামের লোকজনদের একদিন ভোজ করে খাওয়ানো উচিত। আরে ভোজ করে খাওয়াতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমার কাছে যে বেশি টাকা নেই, সবাইকে খাওয়াতে অনেক টাকা লাগবে। টাকা তুমি যেভাবেই হোক জোগাড় করো। আমরা এত সুন্দর বাড়ি করেছি, লোকজন দেখবে না? সবাইকে দেখাতে না পারলে যে আমার ভালো লাগবে না। লোকজনকে দেখানোর কি আছে, আমরা নিজেদের মতো থাকি না? দেখবে আমাদের দেখা দেখি এখানে আরও মানুষ থাকা শুরু করে দেবে। আমরা নিরিবিলিতে ভালোই তো আছি। সে বাবু, আমি অত বুঝি না। তুমি সবাইকে ভোজ করে খাওয়াবে, এটাই আমার শেষ কথা। আচ্ছা, দেখছি কি করা যায়। তবে টাকা পয়সা জোগাড় না করতে পারলে কিন্তু ভোজ করা হবে না। ও বাবা গো, দেখো দেখো কত বড় সাপ। সাপটা দেখতে কি ভয়ঙ্কর, দরজা দিয়ে ঘরের মতো বসে থাকতে হবে। দেখলে তো, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। সাপের জন্য তো এখন ঘর থেকে বাইরে যেতে পারবো না। হ্যাঁ, তো ভয় পেও না তো, সাপ ঠিক চলে যাবে। এদিকে মানুষের চলাচল শুরু হলে আর ভয় থাকবে না। ভয় না থাকলেই তো ভালো। দাও, একখানা জিলিপি দাও, খাই দাও। এত সহজে এই গাছ কাটা যাবে না দিদি, আমার পক্ষে সম্ভব না। তুই চেষ্টা করে দেখ। বিমল দাদা, একটা করাতের ব্যবস্থা করো, কুড়াল দিয়ে কাটা যাবে না। হ্যাঁ, সবাই চলো পুকুর পাড়ে একটু বসে বিশ্রাম করে গিয়ে তারপর আবার চেষ্টা করা যাবে। তোমাদের ভয় করে না? এই জঙ্গলের ভিতর কি কোনো মানুষ থাকে? আমি এখানে বসে থাকতে পারবো না, অন্ধকার হয়ে গেছে। আমার কেমন যেন গা ছমছম 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 করছে। আমরা এখানে প্রায় 1 বছর ধরে আছি, কই আমাদের এমন কোনো দিনও তো হয়নি। আচ্ছা তোরা থাক, আমি দেখি আগুন জ্বালানোর ব্যবস্থা করি, দেখি আশেপাশে কিছু কাঠ পাওয়া যায় কি না। ভিজা কাঠে আগুন জ্বলবে না, তুমি বরং আমাদের রান্না করা শুকনো কাঠ নিয়ে এসো। তোরা এখানে বস, আমি কুড়ুলটা নিয়ে গাছ কাটার চেষ্টা করে দেখি। খুব শান্তিতে ছিলাম বুঝলি, ওই নড়েন আর ওর বউ এসে আমাদের শান্তি একেবারে নষ্ট করে দিল। শোন দিদি, আমি কথা দিচ্ছি ওদের এখান থেকে তাড়াবো। যদি গাছ কাটতে না পারি তাহলে ওদের ভূতের ভয় দেখে তাড়াতে হবে। কয়েকদিন পর ওরা ঠিক চলে যাবে। হবে না, আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। এখন প্রায় মধ্যরাত, চলো আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা চলো। কেউ গাছটা কাটবার চেষ্টা করেছে, কিন্তু কেন? আমরা এখানে আছি বলে? 100 বছরের এই পুরনো গাছ আগে তো কেউ কাটবার চেষ্টা করেনি। রানু, নিচে নেমে আসো তো। কি হয়েছে? আমাকে আবার নিচে নামতে বলছো কেন? তুমি কি সাপ দেখেছো? সাপ দেখলে নিচে নামতে পারবো না। আরে বাবা, সাপ নয়, তুমি আসো তারপর বলছি। এ কি কাণ্ড! কে এত বড় সর্বনাশ করতে চাইছে? ও বুঝেছি,
গ্রামেরই কেউ হবে। আমাদের সুখ সহ্য করতে পারছে না, তাই গাছটা কেটে দিতে চায়। ভোজ করে খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু কোনো দরকার নেই। যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের কেন ভোজ করে খাওয়াবো? আমার কেন জানি না মনে হচ্ছে ওই পুরনো বাড়ির ভেতরে কেউ থাকে। একবার ভেতরে গিয়ে দেখলে হয় না? চলো না আমার সাথে। দেখো, ওই পুকুর পাড়টা কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। কেউ মনে হয় আগুন ধরিয়েছে। আগে পুকুর পাড়ে যেতে হবে। ওই দেখো কাঠের আগুন, আগুন এখনো পুরো নিভে যায়নি। এবার পুরনো বাড়ির দিকে চলো। এই নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। ওই দেখো, ওই ঘরে বিমলদা ঘুমাচ্ছে। এখানে তো সব আছে, মনে হয় অনেক আগে থেকে থাকে। তাহলে বিমল দাদারা শ্বশুরবাড়ি থাকে না, সবাইকে মিথ্যে বলে এসেছে এতদিন। হ্যাঁ, মনে আছে প্রথম যেদিন আমরা ঘর বানানো শুরু করেছিলাম সেদিন বিমলদার সাথে দেখা হয়েছিল। বলেছিল নাকি একটা কাজে এদিকে আসছে। আমার সব মনে আছে। তোরা তোরা এখানে কি করছিস? এইভাবে উঁকি মেরে দেখা তো ঠিক নয়। তোমরা তাহলে এখানে আছো? ভালোই তো জমিদারের বাড়ি দখল করে আছো। হ্যাঁ, ভালোই তো। আমরা একা দখল করে আছি, তোরাও তো বট গাছের ভেতরে 4 তলা ঘর করে আছিস। বেশ করেছি। রানু, এখন চলো, তুমি এখানে থাকলে ঝগড়া করবে। কি রে নরে, তোর মন খারাপ নাকি? মনটা এমন শুকনো শুকনো লাগছে কেন? বউয়ের সাথে কি ঝগড়া করেছিস নাকি? শুনলাম নাকি তোরা গাছের ভিতরে 4 তলা বাড়ি তৈরি করছিস, তাও আবার জমিদার বাড়ির বট গাছে। ঠিকই শুনেছ পিসি, তবে আমরা একা থাকি না, পুরনো বাড়ির ভিতরে বিমল দ্বারাও থাকে। বিমল তো বলেছিল শ্বশুর বাড়ি থাকে। তাহলে এতদিন মিথ্যে কথা বলেছে। তোরা যখন আছিস তাহলে আমিও যাব। ওইখানে তো অনেকগুলো ঘর, একটা ঘরে আমি থাকবো। ঝড় বৃষ্টি হলে আমার কুড়ে ঘরে চাল দিয়ে জল পড়ে। মাঝে মাঝে মনে হয় ঘরটাও বুঝি উড়ে চলে যাবে। তুমি বরং আমার বাড়ি থাকতে পারো, আমি তো 4 তলা ঘর করেছি, তোমার থাকতে অসুবিধা হবে না। আমার আবার দালানে থাকার ইচ্ছে। সারা জীবনে কোনোদিন তো দালানে থাকার ভাগ্য হলো না। এই বয়সে এসে যদি একটু ঠাঁই হয় মরার আগে, তাহলে শান্তিতে মরতে পারবো। ঠিক আছে, তুমি তোমার মনের ইচ্ছে পূরণ করো, পারলে আজই যেতে পারো। এবার আমায় 2খানা গরম গরম জিলিপি দাও দেখি। হ্যাঁ, আজকে যে খেয়ে যাচ্ছিস, বউয়ের জন্য নিয়ে যাবি না? আমি খেয়ে নিই, তারপর 2খানা নিয়ে যাব। পিসি, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? কি আর মনে করব? তুই যা জিজ্ঞেস করতে চাস করতে পারিস। তোকে তো আমি নিজের বলে মনে করি। আচ্ছা, তোমার স্বামী সংসার কি কোনোদিনও হয়নি? আমি জন্মে থেকে তোমাকে একা দেখছি, কিন্তু কোনোদিনই কিছু জানতে চাইনি। আমার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 3 দিনের মাথায় আমার স্বামী হঠাৎ বমি করতে করতে মারা যায়। তারপর আর কোনোদিন বিয়ে করিনি। শুনে খুবই কষ্ট পেলাম গো পিসি। আচ্ছা, আমি এবার যাব। তুমি আমাকে কখনো গরম গরম জিলিপি দিয়ে দাও তো দেখি। এরকম আরো মজার মজার গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না।